মোল্লাতন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। যতই কারো গোলাবাজি, কারো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে মাই থাকবে মোল্লাতন্ত্র। যতই কারো গোলাবাজি, কারো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে মাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চিনো না তুমি, আলিম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। মোল্লা চিনো না তুমি, আলিম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। মোল্লা চিনে তোমার বাবাই, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চিনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানা পড়ালো। মোল্লা চিনে তোমার বাবাই, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে তোমার কোটের রণাঙ্গনে সাইয়েদ শহীদ রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বুনে। মোল্লারা সব এক কাতারে, ঐক্য গড় বিভেদ ভুলে, নাস্তিকতার বিষ বৃক্ষ সবাই মিলে উপড়ে ফেলে। মোল্লা চিনে ব্রিটিশরা সব পালা কোটের রণাঙ্গনে সাইয়েদ শহীদ রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বুনে। মোল্লারা সব এক কাতারে, ঐক্য গড় বিভেদ ভুলে, নাস্তিকতার বিষ বৃক্ষ সবাই মিলে উপড়ে ফেলো। শাহজালালার শহীদ তিতুর খুন রাঙাল জমিন, শাহজালালার শহীদ তিতুর খুন রাঙাল জমিন। মোল্লা ছিল, মোল্লা আছে, থাকবে চিরদিন। আজ মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গোলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে মাই থাকবে মোল্লাতন্ত্র। যতই করো গোলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে মাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। পুরস্কার আছে, পুরস্কার মাল মাল তাজা। আলহামদুলিল্লাহ, আমাদের শিল্পীদের গানে সন্তুষ্ট হয়ে আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মুফাসসির মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব ওনাদেরকে পুরস্কৃত করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, এই পর্যায়ে আমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কালোজয়ী চিরন্তন মহাগ্রন্থ আল কোরআন থেকে সারগর্ভ আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব। আমি মুহতারাম মেহমানকে ওনার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মিনিট একটু কষ্ট দেব, আমার তো লেখনী আছে 54টা কিতাব। কয়টা? 54টা। তো এখন সবগুলো তো আর এখন নাই, শুধু জুমার খুতবাটা আছে, দুইটা মিলে একটা সেট আর কি। আল কোরআনের আলোকে সরব শিখে গ্রামার আর জুমার খুতবাটা ইচ্ছে করলে আপনার প্রিয় মসজিদে দান করে দিতে পারেন। আজকে জুমার খুতবা থেকে আমি এখানে আলোচনা করব। আমার 30 বছরের সাধনার এলেম এখানে আছে। আপনার ছেলে যদি অন্তত 4-5টা বিষয় মুখস্থ করতে পারে,
ইনশাল্লাহ সে বড় বক্তা হবে। 800 থেকে প্রায় 800 উপরে বক্তৃতা। এখানে বিষয়গুলো একদম নাদের বিষয়, অভূতপূর্ব বিষয়, অন্যান্য খুতবার সাথে মিল হবে না, নতুনত্ব। ধরেন বিশ্ব হাসি দিবস নিয়ে কি কথা আছে কোরআন সুন্নাহ, নদী ভাঙ্গন রোধে আমাদের করণীয় কি, কোরআন সুন্নাতে কি আছে, এইভাবে সুন্দর আধুনিক বিষয়গুলো দিছি। তো ইচ্ছে করলে নিজের মসজিদের জন্য নিতে পারেন বা আপনার প্রিয় সন্তানের জন্য নিতে পারেন। এই তো 1000 মানুষ আমারে ভালোবাসেন, বেশি না, দুগা মানুষ চায় ভালোবাসার, কারা নেবেন খোদ্া? প্রাইস তো বলিনি, প্রাইস হলো 3500 টাকা, অনেক দাম। অফসেট পেপার তো অনেক দাম। আর এগুলা করোনার আগে করা, এখন আরো বেশি দাম হবে, এখন আরো অনেক দাম হবে। এখন প্রায় 6-7 হাজার টাকা। জ্ঞানীরা বুঝিয়ে লায়, জ্ঞানীরা এটি লাগবে না, লইয়ে যান, এ করিয়ে না, এই ইচ্ছে করি নামাই দিছি। আসেন নি আল্লাহ দুগা বান্দা, একজন দর্শক সারি থেকে, একজন মেহমান সারি থেকে হোক না, দারুণ জিনিস নেওয়ার পর বুঝবেন যে আসলে একটা ভালো জিনিসের লইছি। 100 বছরও নষ্ট হবে না ইনশাল্লাহ, ওইভাবে টেকনোলজি ইউজ করা আছে। আমি কিছু হাত দেখতে চাই, কারা কারা আমারে ভালোবাসেন দেখি, বিনা পয়সার ভালোবাসার হাত উঠার চাই রে। আরে মানে ডরে কোনো আমার টেয়া দর লাগে না এলা। আচ্ছা, এত হাজার হাজার হাত থেকে 2টা হাতের দরকার আমার। আচ্ছা, স্টেজেরটা আমার সময় তো বিভি সাহেব কলিজার ভাই তিনি নিয়ে গেলেন, আপনার মসজিদের জন্য বা আপনার প্রিয় সন্তান যদি পড়ে, ওই জহির ভাইয়ের কাছে, ফিএস এর কাছে দিয়ে আপনার 3500 না, এটা আপনার মালিক। এটা আর এক সেট আছেও এক সেট। আতুড়ার চাই রে, আতুড়া কি বাইরে নিবেন? তাই চলিয়ে গেন আপনার ইয়ে মঞ্চে বই যান, মঞ্চে জায়গা আপনার কবুলে গেছে, ইয়ে না চলিয়ে গেন একবার। আর কিনলে আবার মানুষ এই করে যেতেন। তো ইনশাল্লাহ তাহলে আমি বয়ান শুরু করি। এটা একবারে চলে আসেন। আর একটা জিনিস বলি আপনাদের সুবিধার জন্য, এগুলো তো আমাদের কাজ না। আমাদের আর্মিদের একজন মেজর, খুব ভালো মানুষ, কৃষি ফার্ম থেকে নিজে 62 একর জমির উপরে ফার্ম করছেন, সোয়াস তার ফার্মটার নাম। সেখানে হার্টের একটা ওষুধ দেখলাম, আমি নিজে খাই উপকৃত হইলাম। দারুণ একটা ওষুধ, মধু দিয়ে বানানো, নিজস্ব ফার্মের মধু, নিজস্ব ফার্মের সবকিছু। তো আপনাদের যাদের হার্টের সমস্যা আছে, দেখা যায় 40 লাখ টাকার কাজ 3000 টাকা দিয়ে হয়, আল্লাহ যদি ইচ্ছে করেন। অনেক জিনিস ছোটতেও হয়ে যায়, তো সেটা নিয়ে যায়। আমার গাড়িতে আছে, মেডিসিনটার নাম ক্লিন হার্ট, খালি পেটে 1 চামচ, বেশি খাইয়েন না। মধু তো মজার জিনিস, খাইয়ে নেবেন, আরো অনেক উপকার আছে। তো গাড়ি থেকে নিয়েন, এক ফাইল 3000 টাকা, আর ডিসপেন্সারিতে এটা 5500 টাকা। ঘোষণাটা দিয়ে দিলাম আপনাদের কল্যাণে। তো ধন্যবাদ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا جعلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون يذكر فيه الله مثل الحي والميت رواه البخاري
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা জাহানাবাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার কর্তৃক আয়োজিত ৩৩তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, মিডিয়ার রাত জাগা মৌমাছি, কোরআনে কারিমের মওয়াল, সম্মানিত ইউটিউবার ভাইরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনু যদি তৌফিক বকশিশ করেন, আজকে আলোচনা করব মাহিয়া আসবাবুল বারাকাতে, বরকতের মাধ্যম সমূহ। কি কি কারণে বরকত নাজিল হয় আমাদের উপর? 17টা অপশন আছে, শুনবো তো আলোচনা, দেখি কারা কারা শুনবেন না। কিরে, কেউ হাতে উঠেলি, কেউ আসলি, ঘটনা কিটা? আচ্ছা, আমি হাত উঠেছি তো, এই জন্য আমার সাথে উঠেছে, অসুবিধা নেই। তো রাত্র তো অনেক হয়েছে, এই জন্য একটু ঘুম থেকে জাগাইবার একটা কৌশল করলাম আর কি। তো শুনবেন তো ইনশাল্লাহ। এখান থেকে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, আমরা ইনশাল্লাহ জেনে নেব, আল্লাহ যদি তৌফিক দেয়। তো প্রোগ্রামটি বেশি লম্বা হবে না। এখান থেকে আবার শেরপুরের উদ্দেশ্যে একদম গৌহাটি এনডিএর কাছাকাছি চলে যাবো, যদি আল্লাহ হায়াত দেয়। আগামীকাল সেখানে কথা বলার জন্য আল্লাহ রিজিক বন্টন করেছেন। হায়াতে আর রিজিকে যদি মিসুয়াল হয় আর কি, দোয়া চাই, করবেন তো দোয়া? তো সুন্দর একটা গঠনমূলক আলোচনা, রংরস যদিও কম হয়, আশা করি শুনবেন, উপকৃত হবেন। তো 1 নম্বর কারণ হচ্ছে যে আমাদের উপর বরকত নাজিল হয়, এটার প্রথম নম্বর হচ্ছে কিরাআতুল কোরআন। কোরআন তেলাওয়াত করলে আমাদের প্রতি বরকত নাজিল হয়। আল্লাহ জাল্লা শাআনু বলেন, বান্দারা, ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি, এই সেই গ্রন্থ যা আমি নাজিল করেছি তা বরকতময়। তার পূর্বে যত গ্রন্থ আছে আসমানি কিতাব, এগুলো সত্যায়নকারী মহাগ্রন্থ আল কোরআন। ওয়ালিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আপনি যাতে মক্কাবাসী এবং মক্কার আশেপাশে এলাকা, সমগ্র বিশ্বের মানুষকে যাতে আপনি জাহান্নামের ভয় প্রদর্শন করতে পারেন, এই জন্য আমি এটা নাজিল করেছি। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল আখিরাতি, আমার জাহান্নাবাদের যে বান্দাবান্দিরা, সমগ্র পৃথিবী যে সমস্ত বান্দাবান্দিরা আখিরাতের প্রতি বিশ্বাস করে, ইউমিনুনা বিহি, ওরা এই মহাগ্রন্থ আল কোরআনের প্রতি ঈমান আনবে। ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর এই বিশ্বাসীদের একটা আলামত হচ্ছে তারা নামাজ আলাইহি ওয়াসাল্লাম মাসালুল বাইতিল্লাযী ইয়াজকুরু ফীহিল্লাহ, উদাহরণ হচ্ছে যে ঘরে আল্লাহর জিকির করা হয়, ওয়াল বাইতিল্লাযী লা ইয়াজকুরু ফীহিল্লাহ, আর যে ঘরে আল্লাহর জিকির করা হয় না। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, উদাহরণ হচ্ছে জীবিত আর মৃত ঘরের মতো। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ জিকির হচ্ছে এই জগতে কোরআনে কারিম তেলাওয়াত করা। তারপর আমার যে সমস্ত উম্মতেরা তাদের ঘরে কোরআনে কারিম তেলাওয়াত করে, তারা যেন জিন্দা মানুষ। আর যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, তারা মৃত। তারা কি ফরমানবী বোমা হামলা করি বেড়া করে মারে কিলা বেড়ি এমনি মরে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ আল বুখারীতে, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াজকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু, জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, আর যারা আল্লাহ জিকির করে না তারা মৃত। তারা কি? তা 810 কোটি মানুষ আপনারা পৃথিবী গ্রামে আছেন,
750 কোটি মানুষ তো আল্লাহরে পাত্তাই দেয় না, আল্লাহ আছে না নাই আল্লাহর খোঁজ খবরও নেয় না, বুঝছেন? তো তারা কি মরা, তারা কি আরে থাইল্যান্ড গেলাম রে, এত সুন্দর একখান দেশ, মানুষদের দেশকে এত সুন্দর সাজাইতে পারে, থাইল্যান্ড না গেলে বোঝা যাইত না। খায় হুর হারাম কুত্তা বিলাই, চলাফিরা কত সুন্দর তাদের, এক পুরাটা রাষ্ট্রে একটা মশাও দেখলাম না, মাছিও দেখলাম না, এত সুন্দর সাজানো দেশ, প্রত্যেকে নিট অ্যান্ড ক্লিন, খায় কিন্তু শুকর কুকুর, আর আমরা খাই হালাল রিজিক, কাজ কাম হচ্ছে আমাদের পুরা দুর্গন্ধময়, মানে আমাদের কাজের অসৌন্দর্য। এখন এই যে দেশের মানুষগুলো এত সুন্দরভাবে চলে, আল্লাহ জিকির করার না করার কারণে তারা মরা, তারা কি? তো তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আইবার আগে আগে মানুষ তো এমনি মরে রয়েছে, আর মুসলমান যাও আছে 150 কোটি, এগুলো স্টিকার আছে জিন্দা, আসলে লাইফ সাপোর্টে আছে। আমাদের ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই তো, আসেনি? হ্যাঁ, নাই। আজকে লক্ষ্মীপুর সদর থানা যদি জরিপ করেন 10 জন লোকও পাইবেন না যে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করছে। আফসারি হুজুরের জিজ্ঞান না হেতে হচ্ছে নি, এত দ্বারা যদি চাই যে বেড়ারা ওঠে 8টা বাজে, হেতিরা ওঠে 9টা বাজে, এতে লাস্টিং পাওয়ার বেশি, খাই একটা গামা গামা হয়ে গেছে একটা, ঠিক নেই রে? আর লক্ষ্মীপুরের খানা তো আরো মজা, এই পৃথিবীতে সেরা মেহমানদারি লক্ষ্মীপুর, হান টান খাই, বাট্টাত খাই, হান এক খিলি সাবাইলে ও রসিকের কত সুন্দর লাগে, যেন ঠোঁটে লিপস্টিক দিয়ে লেছে, ঠিক নেই? তো কোরআন তেলাওয়াত না করলে বরকত কিভাবে পাইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল বাইতুল্লাযী ইয়াকরাউ ফীহিল কোরআন, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, তাসকুনুহুল মালাইকাতু, তাসকুনুহুল মালাইকাতু, ওই ঘরে ফেরেশতারা বসবাস করে, ওয়া তাহজুরুহুশ শাইতান, ওই ঘর থেকে শয়তান দৌড়ে পালায়, ওয়া ইয়াত্তাসিউ বিআহলিহি, ওই ঘরের প্রতি রহমত বরকত সুপ্রশস্ত হতে থাকে, ওয়া ইয়াকসুরু খাইরিহি, কল্যাণ আর কল্যাণ বেড়ে যায় এই যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়। তাইলে দেখেন, কাফেরদেরকে বাদ দেন, আমরা যারা মুসলমান আমরা অত কোরআন তেলাওয়াত করি না, করিনি, খুব কম। আর একটা বুদ্ধি শিখিয়ে দিই, যারা কোরআনে কারীম দেখি দেখি তেলাওয়াত করতে পারেন না, সূরা ফাতিহা তো জানা আছে, আসেনি? এইটা প্র্যাকটিস করবেন প্রতিদিন, আয়াতুল কুরসি বা ছোট ছোট আয়াত যেগুলো আপনি পারেন এগুলা প্র্যাকটিস করবেন তেলাওয়াতের নিয়তে, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে। আহারে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে পৃথিবীতে বরকত। কত মানুষ, একজন আমরা 1 লাখ 1.5 লাখ টাকার মোবাইল চালাই, বিমানে চলি, গাড়িতে শূন্য, সবকিছু বাড়ছে নিয়ামত, কিন্তু আমাদের চলাফেরার কারণে বরকত নাই। বরকত দ্যাট মিন্স জিনিস কম কিন্তু এটার কল্যাণ বেশি, এটারে বরকত বলা হয়। আমাদের থেকে বরকত উঠে গেছে, কি বলেন? ঘরে শান্তি নেই, জামাই বউ ফাইটিং হয়, কেরাডি মাইরো কার ডায়লগের ঘর হয়ে গেছে, হুপ এই শোনা যায়, ঠিক না? এটা কিসের কারণ? ওই কোরআন তেলাওয়াত নাই যে, কি বলেন? আর প্রতিদিন আমাদের ঘর আমাদেরকে সেফটি দেওয়ার জন্য আল্লাহর 70,000 ফেরেশতা দিনের বেলা ডিউটি করে, 70,000 ফেরেশতা নতুন করে আসে রাত্রের জন্য। তো রাত্রের গুলো আসে সন্ধ্যার সময়, তারা সকালবেলা চলে যায়, আর সকালের গুলা দিনের গুলো আসে সকালে, আর সন্ধ্যাবেলা চলে যায় মাগরিবের সময়। দুইও পার্টি 1,40,000 ফেরেশতারা একসাথ হয় সকাল সন্ধ্যা, ইয়াতালাকুন, তারা একের সাথে অপরে দেখা হয়। তো দেখা হইলে রাত্রেগুলা ডিউটি করে ভোরবেলা যখন চলে যায় আল্লাহর কাছে রিপোর্ট দাখিল করে, সচিত্র প্রতিবেদন, স্থির চিত্র সিসিটিভির। আল্লাহ কয় বিমা অজাতুম, কি অবস্থা আর বন্ধা করে ফাইসিলা যায়, আল্লাহ যাই দেখছি এই লোকেরা মাগরিবের নামাজ পড়ে। ফিমা তারাকতুম, তাদেরকে রেখে আসছো জাহানাবাদে, কি অবস্থা? আল্লাহ ওয়াহুম ইউসাল্লুন, আইবার সময় দেখছি এগুলো ফজরের নামাজ পড়ে। আল্লাহ দিনের গুলারে প্রশ্ন করে, ফিমা ওয়াজাতুম, কি অবস্থা পাইছো? আল্লাহ তা করে যাই পাইছি আমরা দেখছি যে ফজরের নামাজ পড়ে। আর ফিমা তারাকতুম, কি অবস্থা রেখে এসেছো? আল্লাহ দেখছি যে তারা মাগরিবের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাইলে দোনো পার্টির এই 1,40,000 ফেরেশতা আমাদেরকে যে অবস্থা হয় সেটাই সাক্ষী দেয়। এটা কত বড় সৌভাগ্য, ফজরের তেলাওয়াত চলে। আর এখন আগর যদি পরীক্ষাটা নেয়, তাইলে পরীক্ষা নিবা, আল্লাহ এই মাগরিবের তো তুই এসি বুড়িয়া ফাল্লাঘাট ছাউয়া তো অনুভব হয়েছে, মহিলাকে রেসলিং চায়, আর মেসির খেলা চাই বেল্লায় বুড়িয়া বিড়ি টানতে আছে। তো সকালে কি অবস্থা? আল্লাহ বুলগেরিয়ার
ডেনমার্কের খেলা চাই হাতে হচ্ছে আগত এই অবস্থায়। আর যুবকের যখন সচিত্র প্রতিবেদনটা দেয় তো কব আল্লাহ এর ঘরে যাই আইছি দোয়ানে আইবার সময় দেখছি ও তার দিনের 9টাতে ওড়ে শুধু কালা ফাঁড়ারে ঠেলে গালি এনে ঠেলে। এটার নাম কি? এটার নাম থেকে আমি কালা ফাঁড়া। এই বিশ্বটা ঠিক হইতে হইলে কালা ফাঁড়ার অব্দি কোদার গজব না দিলে হইব। নেটের উপর আল্লাহর গজব পড়ন ছাড়া বিশ্ব ঠিক হবে না। আর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ছাড়া নেট ধ্বংস হবে না। মা গো কি জিনিস গো বার হইলো সাইরেনা দামের লোহা, এটা যে সারা ওয়ার্ল্ডের সব খবর হাতের মুঠোয়। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। আমার প্রিয় দুলাভাই কাজী নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা কথাটা বলছে। দুলাভাই কেমনে কথাটা কইলো, আল্লাহর সাথে তার কি সম্পর্ক? সারা পৃথিবী আমি মুঠে ভরে দেখবো। ঠিকই দেখা যায় সৌদি আরব খেলা চলে, আর্জেন্টিনা কোগা দিছে, তার আর্জেন্টিনা সারিয়া দিছে, হ্যাঁ তারা কোগা বাদ গেছে, সব জায়গাত বই খবর লই এলার। সাহাবাই কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন। কি ছিল? এই আল কোরআনের বরকতে তাদের জীবন ধন্য। আর আমাদের হাতে হাতে মোবাইল। তাহলে আজকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা কিছু কিছু কয়েকটা আয়াত হলেও আমরা পড়বো, তাহলে আমাদের জীবনে বরকত নেমে আসবে। আল্লাহ তুমি কবুল করো। আমি ওই গান শুনলাম, গান দেখলাম আর কি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধালি, সোনা দিয়ে বেলে হাত বাঁধিয়ে এলেছে। ওরে কথা কয় না। আমি তো দেখছি সোনা দিয়ে হাত বাঁধে না, হাত তো মোবাইল দিয়ে শেষ করে এলেছ, প্রত্যেকের হাতে বাঁধিয়ে এলেছ। তার এটা দিই শেষ। লিঙ্ক টাচ করলে পুরা ল্যাংড়া ছবি সহবাসের সিনারি চলিয়ে গিয়ে আগামী 2 বছরের ভিতরে কলিজার টুকরা ভাই দেখবেন যে পৃথিবী আরো অস্থিতিশীল। আপনাদের ছেলে ফেলেদেরকে মেয়েদেরকে আপনারা ঠিক পথে রাখতে পারেন কিনা সন্দেহ। লিঙ্ক মানে লাইন অজ্ঞা টাচ করলে পুরা নেগেট ফিল্ম চলিয়ে আসে। ফুটতাম লাগে হাদিস চলিয়ে গিয়ে ল্যাংড়া ছবি। আল্লাহ ইউদিন আসারাকেও পুরো আল্লাহর গজবটা এমনি ডালেন আল্লাহ। প্রত্যেক নবী তাদের নবী তাদেরকে বদদোয়া দিছে। তো এটি তারা আবিষ্কার করছে কোন জ্ঞানের বলে, তারা জান্নাতি খানা খাইছে। তারা মা গো কি জিনিসকে আবিষ্কার করছে। গরব বই মোবাইলে টিয়া উড়ে আলায়, গরব বই ব্যাংকে টিয়া লোড দিয়ে আলায়, ব্যাংকের টিয়া উড়ে আলায়। ওমা কি আসানকার কাজ কারবার ঘুমাইনি কোন। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আমি তো হিটা দিয়ে দেখলাম না, দে মোবাইল দিয়ে হাত বাঁধছেন। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ এলো মসজিদে না ছোটে। কিরণ কসাগা কসা। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর শোনে যার ভালোবাসা। যুবক কুল মোবাইল দিয়া ফজরের ওই তিলাওয়াতে নাচনে লাগে এলো, নাচনে লাগে। আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ঠিক কিনা? আগের মতো মা বোনেরা এখন তেলাওয়াত করে না। ফজরের তেলাওয়াত আপনার জন্য সাক্ষী দিবে। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলার কোরআন তেলাওয়াত, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কাছে আপনাদের জন্য সাক্ষ্য দিবে। আল্লাহ সে ফজরের নামাজ জামাতের সহিত পড়ছে, তেলাওয়াত করছে। আল্লাহ নিজে বলতেছেন যদি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমার জন্য সাক্ষ্য দিবে। আর এই কোরআন আপনার মাথার দিক দিয়ে আপনারা আশ্রয় দিবে কবরে। যখন গিরা গাড়া চেঁচিয়ে নেব, সেদিক দিয়ে নামাজে ডাইনে সদগা খাড়াইব, বামে জাকাত ইত্যাদি আমল খাড়াইব, সামনে দিয়ে যখন সাইনেজ কুড়েল দিয়ে হকি স্টিক দিয়ে কোবানি শুরু করব মাথা, তখন এই কোরআন দাঁড়ায় যাবে। এভাবে ফেরেশতাদেরকে ধরে ফেলবে, বলবে যে কিরে তোরা কারা রে? করে বেটা আমরা কারা, তুই সর বেটা, তুই করতে হয়েছে। আমরা কোবা বাহিনী, কোবার নাম চুগাইছি, তার কল্লা ফালা দিব, মগজ সোজা করিয়ে লেব। তখন এই মহাগ্রন্থ আল কোরআন আর ওই আজামের ফেরেশতারা মার্কেটিং শুরু করবো। কব তুই কে? আরে বেটা আমি মহাগ্রন্থ আল কোরআন। এই আল্লাহর বান্দা কোরআনের মাহফিল শুনছে, এত সুন্দর স্ত্রীরে রাখিয়া গভীর রজনীতে কোরআনের মহব্বতে চাতক পাখির মতো বসে রয়েছে। তারা কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো। এই মহাগ্রন্থ আমি কোরআনের
ভালোবাসার কারণে আজকে মাথাতে আক্রমণ করার সুযোগ নেই, গিরাগারা হইলে শেষ, তবে মাথার কিনে দিয়ে আচ্ছা লিল্লাহে তাকবীর। এ দেখবেন কোরআনে কারীম তেলাওয়াত করলে আমরা শেষে একটা দোয়া আছে, একদম শেষ পৃষ্ঠায়, ওই দেখেন দেখি এখানে আছে কিনা, শেষ পৃষ্ঠাতে আছে, হায় হায়, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ এই কোরআনকে আমার জন্য ফ্রেন্ড, আমার বিপদের বন্ধু হিসাবে বানাইয়া দেন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, কবরের বন্ধু আমাকে বানাইয়া দেন। তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করবো। কেন? কোরআন তেলাওয়াতে বিশ্বের বরকত আসে। 2 নম্বর হচ্ছে তারপরে তাকওয়া, আর তাকওয়া ওয়াল ঈমানু বিল্লাহ, আল্লাহকে ভয় করা এবং আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাসের কারণে বরকত নাজিল হয়। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি জনপদেরা জাহানাবাদের জনপদের এই লোকগুলো যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে যদি ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, তাহলে আসমান জমিনের বরকত আমি তাদের উপরে ঢেলে দেব। ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে ভয় করেনি, আমার প্রতি ঈমান আনেনি। আমি ধরেছি তাদেরকে, যে সমস্ত কাজ ছাড়া করছে এগুলার কারণে আমি তাদেরকে ধরছি। তাহলে আল্লাহকে কি করবেন? আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর তাকে ভয় করবেন। একটা সাপ দেখলে কতটুকু ভয় পান, ও মা গো ধরল রে। এখন যদি একটা সাপ, ফানক সাপ যদি ছাড়ি দিই, সব দৌড়াইব। আমি আফসারি একাই রয়েছি। সোনাইমুড়ি একটা মাহফিল সিয়ে একটা হাঁদাইছে আর কি, কত হাতের মধ্যে মাহফিল, ওরে 2 দিক দিয়ে 4 লাইন বিশ্ব রোডে গেছে। বললাম কি রে কিতাব, মানে শুধু ইগুলের দিকে দৌড়ায়, ইগুলের দিকে দৌড়ায়, সিয়ের ডরে, কি এর ডরে। এখন যদি একটা মরা হাফ যদি মেলা মারি দিতাম, সবটি দৌড়াইতেন আপনারা। তো এইটাও তো একটা ভয় কিনা? আল্লাহ এই ব্রিজিং মদ, মানুষ শুদ্ধ, বিভিন্ন রকমের যতগুলো পাপ আছে, পাপগুলো দেখলে ভয় পাইয়ে যাবেন। আল্লাহ আপনাকে ভয় করে, তাহলে আপনার প্রতি বরকত নাজিল হবে। এই এত মোড়া রেন্ডিগরি গাছ হোক, কত জায়গাত কত মানুষের পেশাব পায়খানা করে, কিন্তু গাছে গিয়া 12 বছর 15 বছর 20 বছর, এটার বরকতে আপনি ফল খাইতে আছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ ইচ্ছে করলে আপনার অল্পতে বরকত দিয়ে দিতে পারে। পড়ি আমরা আমিন। তাহলে আল্লাহরে ভয় করবেন মুখে মুখে। সুদ কেমনে যে মুসলমানের সুদ খায়, আমার এটা বুঝে আসে না ভাই। গ্রামগুলা শতে শতে সুদ খায়, 100 টাকা। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ জাল্লা শানু বলছেন, নবীও আমার বান্দারা যদি সুদ খায়, তাহলে আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য ডিক্লার দিতে বলেন, ইউক্রেন রাশিয়ার মতো। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ পরে করেন, আগে নবীর লগে করেন। নবী প্রায় 200টা যুদ্ধ করছে, কোন যুদ্ধে ঠকছেনি? হ্যাঁ, তো আল্লাহর লগে যুদ্ধ করিতে পারতেন না, নবীর লগে তো পারতেন না। তাইলে মুসলমানে কেমনে সুদ খায়? সুদ আমাদের লক্ষ্মীপুর আসেনি? ও মা, এটা সেনে তো দেই। আয় হ্যাঁ রে মুসলমান রে, আল্লাহরে কেন ভয় লাগে না? আমি আল্লাহরে বলছি, আল্লাহ মাবুদ, আমার জিহবাতে সুদের টাকা দিবার আগে তুমি আমাকে মেরে ফেলো, দুনিয়াতে আমার রাখিও না, আমার মতো মানুষের দরকার নাই। সুদ আর জেনাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। জিনাকে মনে প্রাণে ঘৃণা করবেন, যে লোকগুলো জেনা করে। আমি ওই হাদিসটা ভাইবার পর, নিজে দেখবার পর নিজে কাঁপি উঠছি, কাঁদি দিছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। নির্গাত সে হারামজাদা যে জেনা করে, অথবা তার আব্বা হারামজাদা বা তার আম্মা, যে কোনো বংশের যে কোনো এক শ্রেণীতে তার হারামের রক্ত আছে, এই জন্য এতে জিনা করছে, ফরকিয়া করছে। আল্লাহ আমার জাতিকে তুমি জেনা এবং ফরকিয়া থেকে বাঁচাও। বিয়ে করি না পার্টি হয় না ভাই, বিয়ে করবেন স্বেচ্ছায় খুশি চিত্তে, আল্লাহ বরকত দিবে। বিয়ের ওয়াজ আচ্ছা আইতেছে কই মাই, অনার কইলাম না। আর বিয়ে বেশি করে করবেন, কয় খান এটা কইলাম আসে, হি 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 হি, এটা আইসের কথা নেই। ভাইয়ের নাম কি তাইতে বলে গেছি, মনির ভাই। এই যে ধরনের মনির ভাই লাইনি মানুষ, বাপসারি ভাই লাইনি মানুষ যদি 4টা বিয়ে না করে, এগুনের সেজবো তো কবরও না চেয়েছিল, কিন্তু পরকালে এখন জান্নাত মিট যাব। 3 যুগুণে 6 জন মহিলা মনির ভাই আর আফসারি ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবো। বার এলাহি মনির ভাই আর আফসারি ভাইয়ের দাম জান্নাতে নেনের আর কত জবাব এই আছে, প্রশ্ন আছে। আল্লাহ কবে তোকে কি কথা কবে, এই যে তাকে গাড়ি 7 সিট, তাকে গাড়িতে তো 7 সিট,
তারা বিয়ে করছে, একটা প্রিমিয় গাড়িতে সিট একটা ঘুরেছে। আমরা আরো 3-2-6টা মহিলা গালিয়েছিলাম। আমরা গেছি গা কাশপুর গার্মেন্টসে, তারপর কোথায় চট্টগ্রাম গার্মেন্টসে। মনির ভাই আর আফসারি ভাই যদি আঙ্গরে বিয়ে করতো, ওমরা করাইতো আঙ্গরে, তাকে ফাত ফাও টিভি আমরা সেবা চেষ্টা করি, শুশ্রূষা করি, জান্নাত কামাইতে আইতাম। জিজ্ঞেস করেন যে মনির ভাই আর আফসারি ভাই আঙ্গরে বিয়ে করলো না কা? কইব কি রে করলি না কা? কইব আল্লাহ বড় বড় ডরে। তো এরপরে আল্লাহকে বন বড় বড় চেঁচা খাইব না, তোমরা খাইবা। জিনা করছে জাঙ্গিরে, চেঁচা খাইব আলমগিরে। তাইলে বিয়া কয়টা? আর জোরে কয় খান? মার খান। আই কই মার খান কম, সার খান আসিও না। এই তাকওয়া সকল কাজ আল্লাহকে ভয় করবা। তুমি ঘরে উতি উতি রেসলিং ছাও, মহিলা করে রেসলিং ছাও। আঙ্গো বুড়িকে হইতাম তো নাতিনের এনে ডানা দিবা, এদিকে বাইয়ের চ্যানেলটা ঘুরে দেখছা। তোর দাদি তো 70 কেজি, কিন্তু এই যে টেলিভিশনে যেগুন দেখি কিন্তু 500 কেজি হচ্ছে রেসলিং দিয়ে আসছা। এরকম রেসলিং চাই না বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আসেনি? চা দোকান গুলো এখন গিবর ট্রেনিং সেন্টার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ না যাই যাইয়ে তো বাস সাথে আছে। ফেরেশতারা যখন রিপোর্ট দেয় কি অবস্থা পাইছো আমার বন্ধ করে, আল্লাহ দিয়েছি চাউয়া তো অনুভব হয়েছে। সাত ওয়ান্টিনের ফিডি আল্লাহ যে কি যে করে আল্লাহ জানে। এটা শুধু গিবর ট্রেনিং সেন্টার। আমি দেখতে পাচ্ছি এদিনে মরাবার গোস্তরের আদি বাড়ি খাইতে আছে, একদম গিবত আর গিবত। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তারপরে 3 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বললে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালা রাজুলু বাইতাহু, কোন ব্যক্তি যখন তার ঘরে ঢোকে, ফাযাকারাল্লাহ, ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলল, ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, আর ঘরে ঢুকতে বিসমিল্লাহ, খানা শুরু করতে বিসমিল্লাহ বলছে। কালা শাইতানু লিয়া সাহাবী, শয়তান তার হোলামাইয়া আর তার ক্যাডার বন্ধু টন্ধু যারা আছে তা করে কয়, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তোমরা এই ঘরে ঢুকতে পারবে না, এই ঘরে তোমার খানাও নাই। ওয়াইজা দাখালা লাম ইয়াজকুর ফালাম ইয়াজকুরিল্লাহ তাআলা ইনদা দুখুলিহি, ঘরে ঢুকার সময় যদি সে বিসমিল্লাহ না বলে, কলা শয়তান আদ্রাকতুমুল মাবিতা, ইবলিসে কয় তুমি রেস্ট হাউস পাইয়া গেছ। এই ঘরের আহালে ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলে না, এই ঘরে তোমরা থাকতে পারবে, অসুবিধা নেই, হাতের লগে তোরাও হইবি। তারপরে ওয়াইজা লাম ইয়াজকুরিল্লাহ তাআলা ইনদা তুআমিহি, আর খানা খাওয়ার সময় যখন আপনি বিসমিল্লাহ না বলবেন, কলা আদ্রাকতুমুল মাবিতা ওয়াল আশা, ইবলিসে কয় হোতার কত জায়গা হাইছি এ গরানো খানারও সারিয়া বাথাই গেলাম। বুঝছেন নি? ঘরে ঢুকতে বিসমিল্লাহ কইবেন, খানা খাইতে বিসমিল্লাহ কইবেন। ইবলিসে তার কইবে রে কিল্লা আইছো তে ঘরে তার থাকতে এগারো বিসমিল্লাহ কই বরকত নাজিল হয়ে গেছে, বরকত আঙ্গরে ফিরাইতেছে। আর এগারো খানা খাইতে আছে, হালরা বিসমিল্লাহ কই তোকে খানাও নাই। আর ঘরে ঢুকতে যদি বিসমিল্লাহ না কর, যদি খানা শুরু করতে বিসমিল্লাহ না বলেন, তাহলে ইবলিসে কো হোতার জায়গাও হাইছি, খানার লাগে সাইকে হোটেলের ভাত খাইছি। দাইয়েন বিসমিল্লাহ কই নয়, ইবলিসা সোরা আমরা ননুলে খেলবো কিনা আসলি কে। অর্থাৎ বিসমিল্লাহ বললে আমনের লজ্জাস্থান আর ইবলিসের চোখের দৃষ্টির মাঝে একটা সাইড ওয়াল দিয়ে আল্লাহ। সুবহানাল্লাহ আমি কই না, টাকা তো আই খাইছি, আই সুবহানাল্লাহ কই, তুই কি এত করতে একাই সত্যি জোরে কবে না। দেখবেন ছোট হোলাইন যখন টয়লেট করে, হাতে দেখবেন হাতে ননু লই খেলে লাড়সাড় করে, এটা ইবলিসে করায়। কে করায়? এরকম কিছু বুড়িয়া ছোট হোলাই ন, যেগুলো দোয়া কলমা হরি টয়লেটও চায় না, মনে করছে গিরিলে। বিসমিল্লাহ হলো দরজা, আপনার লজ্জাস্থান আর ইবলিসের চোখের মাঝের দরজার নাম বিসমিল্লাহ। দরজার নাম, দরজার নাম তাইলে আবার ঢুকতে বিসমিল্লাহ কইবেন নি? হ্যাঁ শিখাইতে পারলাম নি কথাটা। এতদিন যতজনের ইবলিসটা দিয়ে গেলেছে ওর বাড়ি ঘুমাইয়ে কারে আসতি তাজা আসস নি। এরপরে দেখেন ফাযিক্রুল্লাহি ওয়াল বাসমালাতু লা বুদ্দা আইয়ুবদা বিহিমাল ইনসানু ফি কুল্লি শাইইন, মুসলমান ব্যক্তি প্রত্যেক কাজে যদি বিসমিল্লাহ বলে, ফি তিলকাল লাইলাতি বারাকাল্লাহু ফিহি, হে রাতের হোলান হলে হোলাগার মধ্যে মাইয়াগার মধ্যে বিসমিল্লাহ বরকত নাজিল হয়ে যাবে। হোলাগা সুদেশি সাহেব হয়ে যাইব, হোলাগা রাষ্ট্রপতি হয়ে যাইব, হোলাগা চেয়ারম্যান সাহেব হয়ে যাইব, হোলাগা কাবা শরীফের ইমাম হয়ে যাইব।
কইছেন নি বিসমিল্লাহ? বলে হুজুর হুরান কথা কেন মনে করে দিছেন? অনেকে ওকে ডক্স নকশার মাইয়া প্রিন্সিল্লানি মাইয়া মাইয়া ইজ্ঞের বরকতে হুরা ফ্যামিলি চলতে আছে। ওই বিসমিল্লাহ কইছে তে আমরা তো বিসমিল্লাহ কর না। বলে হুজুর হে সময় এত কিছু মনে থায়নি, গুম নিরে আইয়ে তো কর, ভাত খাইতেও তো বিসমিল্লাহ কয় না। হরে খানা টানা শেষ হইলে শকর আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ। কি রে এতক্ষণ বিসমিল্লাহ কইয়াছিল? হুজুর হেডের মুখের সঙ্গে মনোযোগ সহকারে বিসমিল্লাহ বলে খানা শুরু করবে, দেখবেন আল্লাহ বরকত দিব। বরকত আর বরকত, বুঝছেন? আর হইলে ভাত লইতেছে জিনিসটা, যে ভাতটা পড়ে যায় এটা হলো বরকতের ভাত, এটারে লই খাইবেন বিসমিল্লাহ করে দুই এটারে খাইবেন। ইবলিসে বরকত কোনটা চেনে, ফাঁত করিয়াতে ফালাই দেয়। মহাব্বত করে ধরনের টাকাগুলো দিছি 1000 টাকার নোট। তা আমি করছি কি, বাইরের চোখের সামনে দিয়ে টাকাটা ফাঁড়াইতেছি। বাইয়ে মনে কষ্ট নিব না খুশি হইব? মনে কষ্ট নিব না? তো আল্লাহর দানীয় রিজিক যে আপনি খানের, আপনি ইয়ান্দি ফরোটা অর্ধেক, ইয়ান্দি গোস্তের হাড় ফালা দিলেন, বাতগুলা ফালা দিলেন, ছটলেন, আল্লাহর কত মনে কষ্ট। আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে আপনার জন্য রিজিকটা ফাটাইতেছে সূর্যের মাধ্যমে। 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস সূর্যের এখানে জ্বালায়, গাছগাছালিতে দিছে মাত্র 26-27 ডিগ্রি। এই এতটা আলোটা কমাইতে, পাওয়ার কমাইতে আল্লাহ লক্ষ লক্ষ ফিল্টার, এসি ফিল্টার, তারপরে ইয়ার ক্লিনার, এগুলা কমায় 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 দিই কত হাজার কোটি টাকা চলে গেছে আল্লাহর ফিল্টারাইজ রশ্মিগুলা কমাইতে কমাইতে। তো সেখানে এত মেঘমালা দিয়া কত মেহনত করি, লক্ষ লক্ষ ফেরেশতারা এক একটা ভাতে এই মেহনত করে আপনার ভাতটা আল্লাহ দিল, আর আপনি ফালা দিলেন। বিয়ে অনুষ্ঠানে গেলেন, আপনার হোলার ভাতও দিল এতাকাইন, আপনার খাইলেন এতাকাইন, অর্ধেক আইডা করি কারণে এই আল্লাহ বিশ্ববাসীর প্রতি হেফা। এই জন্য তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা তো এনদি দেখতে আছেন বিশ্বকাপ, আয় দেখতে আছি বিশ্বযুদ্ধ। ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা মানে রাশিয়া 32টা দলের লগে খেলাইতেছে একা, ঠিক কিনা? খেলাইতেছে রাশিয়া। ইডে তৃতীয় মহাবিশ্বযুদ্ধের রূপ নিবে। তোদের রিজিকের উপরে বাড়ি পড়ে গেছে রে ইউক্রেন যুদ্ধ। যে দেশে সারা পৃথিবীর রিজিক 100 ভাগ কালো মাটি, রিজিকের ভিতরে ইউক্রেনের 60 ভাগ মাটি। প্রতিদিনে বলতেছি, এই 60 ভাগ মাটির ভিতরে ইউক্রেনের 60 ভাগ গম, জব, ভুট্টা উৎপাদনে প্রথম, ডিম উৎপাদনে নবম, আলু উৎপাদনে পঞ্চম, মধু এবং তেল উৎপাদনে প্রথম। সারা পৃথিবীর রিজিক হে দেশে। তো হে দেশের যুদ্ধ লাগা মানে আমাদের রিজিকের উপর আল্লাহর গজব। তাহলে এই গজব ঠেকাইতে হইলে প্রতিটা কাজে আমরা বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলি রিজিকটারে মহব্বত করে খাইতে হবে। আমি অন্ধরি হ্যান খাওয়ানো শুরু করছি ভাই, মনির ভাই। তা আমার ওয়াইফ হ্যান ইরা আরেকজনের বেরসেল্লা দিয়ে আর কি, হে বেরসেরে খাওয়াইও না, আফসারি বেরসেরে খাওয়াও। আবার হ্যান খাবি আসের ক্যাব লেইরা কথাটি। আবার হ্যান এই অজ্ঞা মানুষ পাইছে আর কলজের টুকরা হেন হাতিন। আগে যে ছোটবেলা দেখছিলি নতুন বউ আইলে জাহানাবাদ চাচি আম্মা সুন্দর করি ভোটগেরে হস করে দি হেনের মধ্যে পাথালা দিত, দি এবার গুঞ্জে দি বরে দিতে গো, তুই নতুন বউ হেড বরে না তো গো। তো চাচা হরে দেখলে আর গিরা গারা লুজ করিয়ে লাগবো। এই হ্যান ইগেনের ভিতরে বাচ্চার গিয়েছে খাইয়ালা, হ্যান এবাতে খাইতো রে। আবার সেই জামানাতে আইয়েছে, মনে করছ টিয়া খাবাইব তো কেন, মনে করছ টিয়ার বাহাদুরি করছে, এ টিয়ার থাকি যাইব লাভ হইতো না। সারা পৃথিবীতে রিজিক সংকট। আল্লাহ রিজিক দিছে খাইবার লাই, রিজিক দিয়ে বোমা বানায়। বিদ্যুৎ দিছে জ্বালাইবার লাই, একটা বোমাতে 300 বর্গ কিলোমিটার স্কোয়ার পর্যন্ত ধ্বংস করতে পারে, এত পরমাণু শক্তি বোমার ভিতরে ঢুকে দিছে। তো বোমা দিছে আল্লাহ, এগুলা দিছে পাওয়ার গুলা বিদ্যুতের লাই, তোর হিডি দিবা নালাসের কি কয় দে বোমা। তো তোকে কারেন্ট শর্ট হইতো না কি হইব? সারা পৃথিবী অস্থিতিশীল। তাইলে আমরা প্রতিটা কাজে আল্লাহকে মহব্বত করবো কিনা? একটা কোনা রিজিকের নষ্ট করবেন? আমি একটা কোনাও নষ্ট করি না। প্লেটটা মুছে নবীজি ভাই দেখা যাচ্ছে রে বিপদ আসতেছে আমাদের কাছাকাছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফাকুল্লু আমালিল্লাহি ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতারাই মাকতুল বারাকাতে।
যে প্রত্যেক কাজে যেখানে বিসমিল্লাহ বলা হয় না তা বরকত শূন্য। 4 নম্বর হচ্ছে আল ইজতিমা ওয়ালা তুআমি ওয়া বাদুল আতিমাতে, সমন্বিতভাবে খানা খাওয়া, যৌথভাবে একসাথে যদি খাদ্য পরিবেশন করেন, গ্রহণ করেন, তাহলে আপনাদের উপর বরকত নাজিল হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু জামিয়ান, তোমরা সমষ্টিগতভাবে খানা খাও, একসাথে সবাই মিলে খাও। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে খেও না। ফাইনাল বারাকাতা ফিল জামাতে, সমষ্টির উপরে বরকত নাজিল হয়। ফাতওয়ামুল ওয়াহিদি ইসনাইন, একজনের খানা দুইজনের জন্য যথেষ্ট। ওয়া তুআমুল ইসনাইনি ইয়াকফি সালাসাতু আল আরবাআতে, দুইজনের খানা 3 ব্যক্তি এবং 4 ব্যক্তির জন্য যথেষ্ট। মাসালুল লাবানে ওয়াল আসালে ওয়াল যাইতি ওয়াত তামারে কামা যা। সৌদি আরবে এখন এই সিস্টেমটা আছে, একসাথে গরু লই উট লই বসে খায়, কত মানুষ খায়, খানার শেষ নাই। আমরা তো সব ভিন্ন চুরি করি নিজেরা খাই, অন্যরা দেখলে মনে হয় যেন কি জানি হয়। একসাথে খানা গ্রহণ করবেন, বড় টে একটা লই আপনি আর আপনার ওয়াইফ ছেলে মেয়ে একসাথে খাইবেন, ইনশাল্লাহ বরকত নাজিল হবে। আল্লাহ এই জিনিসটা যাতে আমরা আমল করতে পারি। আমরা তো আগে খাই এলাম মাছের কল্লাটা বালাটা খান, এর খাইতে বই তো আরো কত নাটক করি এলাম, কিলা নুনে কম হয়েছে কালা বাঁধি, ওরে বাউরে হেতে রে আল্লাহ বেডা বানাইছে, হ্যাডম হেতে দেয়া বললো গে। এরকম সিটিং হাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরে বেডা কদু রই, তুই যে হ্যাডমটা দেয়াইছ কদু রান্ধি খাচ্ছা, খাইতে বই এতে হারাহারি করে, কি এর বিসমিল্লাহ কইবার কি এর বরকত আইব, কইব কিলা নুনে তো কম হয়েছে, জাল বেশি দিছ কালা। তারপরে বললো গে লাগি যায়, বরে থ্যাংক ইউ দিতে হইব। প্রিয় কলিজার টুকরা ডার্লিং, তুমি যা ফাঁকা এসো খুব দারুণ হয়েছে। শুধু দারুণ বলবেন না, দারুণের প্লুরাল নম্বর বলবেন, দারুণ হয়েছে। দারুণ সব জায়গা আবার এস লাগাইয়েন না, প্লুরাল নম্বর এস বিপদ আছে। তারপরে ওই ইন্টারভিউ জিজ্ঞেস করে আর কি, আপনার নাম কি, তো এত রফাল আদি কয়, আমার নাম জসিম উদ্দিন, জসিম। তো কয় আপনি রফালা বললেন, কয় আমার অভ্যাস। এবার ম্যাডামে আর কিতে কইব, কজা রান্না চাকরি শেষ, থ্যাংক ইউ ম্যাডাম আন্না তো কইলেছে, আইও তো হুনি শিখিয়ে এলেছিলাম, বুঝছেন নি? তো কোন কথা থেকে বলছিলাম, ও দারুণ বোরে যত হামের উপরে দিতে পারবেন। আর দুনিয়া ইয়াদুরু আলাল হাম, দুনিয়া ঘুরতেছে হামের উপরে। বোরে কইবেন ডার্লিং দারুণ হয়েছে, কানাডা খুব ভালো হয়েছে, দেখবেন যে আপনারা খুব মহব্বত করব। 2 কথা হইতো না, যদি কন বেলে তারপরে এটি কিতালা ফাঁকাইছ, ভালো হয় না, নুন বেশি হয়েছে, তুই ফাঁকাই খা, স্বামী হিতলা মাত দিব। আর আল্লাহ সারা সাহাই দেবে এড়িয়ে তৈন, কত বিয়ে আরো দন লাগতো, কে করতো এত কষ্ট করে আমার ভাই থাউন, এটাও তো একটা নির্যাতন, কেন ঠিক নেই রে? তো তাইলে তোরা ওয়াইফদেরকে মহব্বত করবি, নিজেরা কিছু কাজ করবি, একটা লইয়ে লেবি সিলবদ্ধ অন্তর্জে ট্রে একটা লই কইবি, আফসারি ভাই কইছে একসাথে খাইবি, বরকত আর বরকত, মজাই আলাদা। আল্লাহ তুমি এই সুন্নতটা জারি করার তৌফিক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসহুর, সেহরি গ্রহণ করা, সেহরিতে বরকত নাজিল হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা তারপরে সেহরি গ্রহণ করো, সেহরিতে বরকত আর বরকত। অনেকে তো তোরা রাগ করি সেহরি খাস না, উভাইয়া রোজা থায়, আসেনি? জামাইব লাগি রাগ করি রোজা থায়, রাগ করি মানে রোজা ঠিক আছে, মগর সেহরি খায় না, কেন ঠিক আছে নি? তো এখন থেকে সেহরি খাইবি নি, বরকত মহিলা খাইবি, লোকমা তো না হোক লোকমাতাইন, 1 লোকমা হোক 2 লোকমা হোক, একটু ফানি হইলো সেহরির নিয়তে খাইবি। সেহরিতে বরকত আর বরকত, রোগ ভালো হয়ে যাবে, চতুর্দিক থেকে বরকত আসবে। বরকতের যে জিনিসগুলো, এগুলো তো আমরা খালি চোখে দেখি না, আমাদের সে জ্ঞান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখেছেন, আমরা এগুলো বিশ্বাস করি। আল্লাহ এই জমজমের পানিতে বরকত আর বরকত, এটা উৎকৃষ্ট খাদ্য এবং শিফা, রোগের শেফা। আল্লাহ জাল্লা শাআনহু যেভাবে আমাকে প্রতি বছর উমরাতে নেয়, আল্লাহ আপনাদেরকেও যাতে কবুল করে, আসুদামতে ফ্যাট ভরি যাতে জমজমের পানি খেতে পারে। যাইবেন নি? রাখিয়েন, নিজের ওয়াইফেরও নিয়ে যাইয়েন, এই ভুলটা করিয়েন না। পুরুষে এই ভুলটা করে, এ মক্কা শরীফ যায়,
মদিনা তৈয়বা যায় নিজের ওয়াইফের নেয় না। আম্মাজিরা যারা আমার ভিডিও শুনবেন একটু বলিয়েন বুড়িগারে বিদায় দিবেন না, বলে না তোমার বিদায় নাই, আমারও সহ লইয়া যাও। কারণ আমরা 60 বছর বুড়িগার বাত রানছেন, শেয়ানাগিরি আয় জানি, শুধু ভোগে করি গেলি নারীদেরকে, নারীদের সম্মানটা আর ইজ্জতটা, তারপরে তাদের অধিকারটা দিলি না। তবু মতো সেলফিশ দুনিয়াতে নাই। ওরে কথা কয় না, ঠিক না রে? এ উমরাতে নিলে টাকা 2 লাখ খরচ হইব, তাইলে তো তোর মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিতে পারলো, কাবা শরীফে কত যাই এবাদত বন্দি কি করতে পারলো, তুই নিলি না, তুই নিজে হজ করি গিয়েছ। তারপরে আল্লাহ দোয়া করি হু হু বুড়িকা কাঁদে হু হু, এরকম সিটিং হু হু বুড়িকা নাই রে। কত হু হু করিও না, তুমি বুড়ির লয়ে যাবা, বুড়ির উমরাত লয়ে যাবে একসাথে, বুড়ির এইভাবে ধরে কিবা আই লাভ ইউ আফসারি ভাই কইছে তোমার লয়ে যাবে আল্লাহ, কথা কয় না, ঠিক কিনা? তো এই আম্মাজিদেরকে নিলে আমার লগে সোনাপুর, নোয়াখালী সোনাপুর আন্নার বাবিও দুগা। তো কইলাম আগের বাবি কি হয়েছে? হেতি মরি গেছে। তো কইলাম হেতির কাবিন কত? 3000 টাকা হাস্তার আমলে। কইলাম হেতির ঘরে হলাম আইয়া কৌগা 8 টাকা। আমি কইলাম উম্মা তো হলো তো 300 টাকা করিও পড়ে না, তাহলে মধ্যে দিত বাবি ফিরিয়ে ইরে বুড়িয়ে তোরে এত যত্ন করি, এত বছর তোরে বাচ্চাদি খাবাইছে, তোর হলানগুন হসাইলো কাঁচাইলো, তোরে আরো কত রকমের সুখ দিছে, আনন্দ দিছে, তুই এই লাইফ পার্টনারটারে লই ওমরাতে গেলি না, তোর মতো জানোয়ার আর নাই রে, তুই সেলফিশ। বাইর দিকে দেয় কয় এনে দিক, তুই সেলফিশ। আতখোল ঘুমাই তো তোর আতখোল, আতখুলি এলাম আতরানে তো খোল, তুই সেলফিশ। দে আবার দোনো হাত উড়া, দে একটু ফ্লাইং মার, এমনি মার। কবেলে এবার থেকে আমার ওয়াইফেরে, আমার লাভারে রে মদিনা তৈয়বা নিব, হজে নিব। লাভার কে চেনছি? ওয়াইফ। লাভার বলতে আবার খারাপ বুঝিচ্ছে, নিজের ওয়াইফের কইবে আই লাভ ইউ, ফারার সাথে নিজের ওয়াইফের আই লাভ ইউ সত্য করে। ভাই খালি মুখে যাওয়া এটা রেওয়াজ হয় না। আপনি বাবিরে লইয়েছেন, আপনি না খান, ভাবি তো খাইব। ভাবিলে দধি রসমলাই কত রকমের খানা খাওয়ায়, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হরের ঘরের বললে হাতের কলজাটা দিয়ে এলাম, নিজের ঘরের ভোগারে ফিডে হালকা একটা থাপড়টি করল না, ডার্লিং আই লাভ ইউ কইবি নি রে? আজকে বাড়ির যে কইবি নি, যিনি আটখুড়া বউ নাই ইনি কিতা কইবি আর? দে একবার ফিডে হালকা একটা থাপড় দেসা দে, দে আয় কইতেছি, দে আই লাভ ইউ কারে কইবি? এটা শাস্তি দিছি গেলে তোকে ঘুমাইয়ে দে, আর ভাবিলে বই তোরা ঘুম যাবি গের, তো আমার জানা আছে। তাইলে আল্লাহ বাবি সাহেবদেরকে উমরাতে নিবেন, হজে নিবেন। আল্লাহ আমার মা বোনেরা তার উপরে বেজার, আমি কিনলে বহু বিবাহের ফার্ম দিই, কিন্তু আজকে তো খুশি হইব, তাকে পক্ষে বলতে আছি, ঠিক আছে নি? আম্মাজিদের এসেছি আপনাকে সালাম দেওয়ার জন্য। নবী হাই, থ্যাংক ইউ ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি এসেছি, আল্লাহ যাতে আপনার বরকতে আমাদেরকে ক্ষমা করে দেয়। আম্মাজিদেরকে দোয়া করে এবার তৌফিক আল্লাহ দিব, তোরা লই যা, আগে লই যাবি, তুই লই যাবি নি? আর যুবক যারা আছো হজের নিয়ত কর, হেতি করে উমরা করাবি, দেখবি বিয়ে সকাল হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে 7 নম্বর হচ্ছে লাইলাতুল কদরে, আমি মহাগ্রন্থ আল কোরআন বরকতময় রজনীতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমি ভয় প্রদর্শনকারী। ফাহিয়া খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, মানে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। পুরা লাইলাতুল কদরে আপনারা ইবাদত করবেন। ইবাদত যদি করতে অলসতা লাগে, 5 দুগুণে 10, 5 জন হুজুর দাওয়াত দিবেন, ভালো ভালো আলোচক, সারা রাত আপনাদেরকে দিনই তালিম দিবে। অনেক সময় আমাদের ইমানের দুর্বলতা, কত ওয়াজ না শুনলাম, আমল করলাম কই? আর বেটা এলেম শিক্ষা করা শ্রেষ্ঠ আমল, ঠিক কিনা? সারা রাত বয়ানে বয়ানে পার করে দিবেন, তসবিহ তাহলিল জিকির আজকার, এরপর আবার বয়ান কোরআনের তাফসীর দিয়ে পুরো রাত শেষ করে দিবেন। তাহলে পুরোটা রাতে বরকতের ভিতরে ঢুকবেন, বরকত আর বরকত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করে দিবেন, পড়ে আমিন। তারপরে 8 নম্বর হচ্ছে আল ঈদান, 2 ঈদের দিন, বরকত আর বরকত।
তারপর তাকুল উম্মু আতিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মু আতিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কুন্না নু'মারু আন নাখরুজা ইয়াউমুল ঈদ, ঈদের দিন আমরা বের হওয়ার জন্য আদিষ্ট হইতাম ঈদগাহে, হাত্তা তাখরুজাল বিকরু, আমাদের মধ্যে যারা কুমারী মেয়ে আছে তারা মিন খুদ্রিহা, তারা ওড়না নিয়ে তারা বের হয়ে যেত, ওয়াইয়াখরুজুল হায়েজু আলী, নেফাসু আলী মহিলারাও বাইরে যেত ঈদগাহে, ওয়াইয়াকুন্না খালফার রিজাল, তারা পুরুষদের সফের পেছনে থাকতো, ইয়ারজুনা বারাকাতান, তারা ঈদগাহে যাইতো বরকতের জন্য, বরকত গ্রহণ করার জন্য, যালিকাল ইয়াউমে ওয়া তাহরাতিহি, এই দিনের পবিত্রতার জন্য। আঙ্গো মা বোনের ঘরে তো আমরা ঈদগাহে নিতে পারলাম না, খুব আফসারি সাহেব ওয়াজ করতে আসে না, একটা গন্ডগোল লাগাইছে। এই জন্য মুফতি কাজী ইব্রাহিম তিনিও যে ঈদগাহে ইমামতি করেন, পুরুষ মহিলা আলাদা আলাদা ভাবে তারা আসে, এটা জারি করার দরকার। নবীজি বলছে তোমরা বেরো, বরকত নাও। আর আমরা মালয়েশিয়া গেলাম, অর্ধেক মসজিদ মহিলাদের জন্য, অর্ধেক পুরুষের জন্য। সিঙ্গাপুর অর্ধেক আম্মাজিরা, অর্ধেক বেটারা। সৌদি আরবের সব মসজিদ, দুবাইয়ের সব মসজিদ। তারপরে আরো যে গেলাম মিশর, তাও আম্মাজিরা অর্ধেকে নামাজ পড়ে, পুরুষ অর্ধেকে। আর আগর দেশে এটা বললে কবা মা হেবটা মানুষের মাই এখন চাইবার লাগে না, এডি কর নাউজুবিল্লাহ। মদিনা তৈয়বা তাও আম্মাজিরা এক পাশে নামাজ পড়ে। মক্কা মুকাররমা আম্মাজিরা একদিকে, পুরুষেরা একদিকে। আমরা মহিলারা এই নিয়ামতটা থেকে বঞ্চিত। আপনারা পর্দার সহিত 100% পর্দা দিয়া আম্মাজিরা যাতে নামাজে যাতে শরীক হয়, এই একটা লাইন আপনারা করবেন, এটা দরকার আছে। এই যে বরকতটা নতুবা কেমনে পাইব। তারপরে 9 নম্বর হচ্ছে আলমালুল হালাল আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত, ও আমার রসুলরা তোমরা ফুত পবিত্র খাদ্য গ্রহণ করো, ওয়ামালু সালিহান, নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো আমি আল্লাহ তা জানি। সুম্মা যাকারার রাজুলা, তারপর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক লোকের কথা বললেন, ইউতিলুস সাফারা, দীর্ঘ পথ মারি দিয়ে এসেছেন, শত শত দিন, অনেক দিন তিনি সফর করেছেন, একদম আল্লাহওয়ালা, আশা আকবারা। আর এই ভদ্রলোকের এলো তেলো চুল, উপরের দিকে হাত উঠাইয়া মুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, উপরের দিকে হাত উঠাইয়া দোয়া করতে আছে। ওয়া মাতামু হারামুন, অথচ এই মুসাফিরের খাদ্য হারাম। ওয়া মাশরাবু হারাম, পানিও হারাম, 7 আপের বোতল পানি খাইতেছে, এটাও হারাম। ওয়া মালবাসু হারাম, তারপরে গায়ের যে জামা, মাথা যে রুমাল দিছে আফসারি, টুপি পড়ছে, গায়ের জামা, ফরনের তারপরে পায়জামা, এডিও হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, আফসারির ফ্যাটের ভিতরে হারাম খানা। আন্না ইউস্তাজাবু লাহু, তাইলে এই আফসারি এত বড় সফর করে শেরপুর গেলে তার দোয়া কিভাবে কবুল হয়? তাহলে দোয়া কবুল হওয়ার জন্য, বরকত নাজিল হওয়ার জন্য হালাল খাওয়ার দরকার, ঠিক কি না? এই যে আঙ্গ হলামাইয়া কথা শুনে না, আমরা তো খাইতে আছি হারামের মাল। আমার হাত আমার কথা শোনে না, আমার চোখ আমার কথা শোনে না। আমি গ্যালারিতে খেলা চাই, আর্জেন্টিনা ব্রাজিলের লাই পাগল হয়ে যাই। দেখলাম যে ফেসবুকে, ওরে সৌদি আরব কাতার খেলা, ওরে পুরুষ মহিলা পর্যন্ত ফিল্ডের ভিতরে নামে ফেলে আর রামজাগরি ধরিয়ে এলেছে। মানে হের স্বামীও ন, বাপও ন, মাও ন, কিচ্ছু ন, শুধু বলের মহব্বতে। ফুটবল খেলা হারাম না হালাল? হ্যাঁ, হারাম খেলা সাইতে যায়, হারামের এগুলা দেখি, ওরে কোত্তা টোত্তা কুলি হেরে আঞ্জা করে ধরে ইয়েন্দি সুমাদে হিয়েন্দি সুমাদে, আমি আপনার তার ছেলে মেয়ে অনেক উপরে চলে গেছে, কষ্ট করছে। এই কষ্ট করার কারণে আল্লাহ তারে জিতে দিতেছে। আফসারি সাহেব যদি হালাল ভাবে না চলে, দেখবেন হাতের হলাম ইয়ারা নষ্ট। এটা নগদে আল্লাহ অ্যাকশন দিয়ে দেয় আমাদেরকে। তাইলে আমরা হালাল মালের প্রতি তার গিফট হাসিল করব, যে কম হোক হালাল হলে এটাতে বরকত আর বরকত। সুবহানাল্লাহ। মসজিদের মুয়াজ্জিন সাহেব 3000 টাকা বেতন, কত সুন্দর চলতে আছে, বাল বাচ্চা লই চলে, তারপরে স্ত্রী পুত্র হোলামাইয়া সৌগা সুন্দর খাওয়াইতে আছে। আর কেউ মাসে 10 লাখ রুজি করে দেন, হাতের অভাবের শেষ নাই, মানে সে বরকত শূন্য হয়ে গেছে। তারপরে 10 কাসাতু শুকরি ওয়াল হামদে, অধিক অধিক শুকরিয়া এবং প্রশংসা করা। ওয়াইস্তাজানা রব্বুকা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম,
আপনার প্রভু যে এলান দিলেন, ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া করো নেয়ামতের, আমি আল্লাহ নেয়ামত বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন, ভয়াবহ। যায় যে অবস্থা আছেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এইভাবে যদি প্রশংসা করেন, আল্লাহ নেয়ামত বাড়াইয়া দিব। যত রকমে খাক, যেটা আছেন নিবেলা কি এর বাবুয়া খাইতে পারি না, মুখের মধ্যে হান এর রকম খাইতে পারে না। এতে 10 আইটেমের তরকারি দিয়ে ভাত খায়, গরুর গোস্ত, ছাগলের নালা, ইলিশ মাছ, কত হটডগ, গিরিল, দরজা, জানালা, কত রকমের খানা খায়। এরকম না খাইতে পারি না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। এই গুণের জন্য আল্লাহ কো আযাব রাখছি। সদকাতু সিররে তাতফিউ গদাবার রাব্বে, গোপনে গোপনে দান করলে আল্লাহর গজব আপনার থেকে নিবাইয়া দিবে, আল্লাহ উঠাইয়া নিবে, আর আপনার জীবনের প্রতি বরকত দিয়া দিবে। 12 নম্বর হচ্ছে আল বিররু ওয়া সিলাতুর রাহমে, নেক কাজ করা এবং আত্মীয়তার প্রীতি ডোর বেঁধে রাখা। বন্ধুর লগে সম্পর্ক সম্পর্ক রাখবেন, হুয়াতো ভাই, মামতো ভাই, স্বাস্থ্য ভাই। এই যে আমরা আত্মীয় স্বজন যেগুলো আছে, তাদেরকে কিছু দাওয়াত দি খাওয়াইবেন। দাওয়াত দি খাওয়াই আফসার হিসাবে, বাহ আফসার হিসাবে মারহাবা, চা খাওয়া, এইভাবে বন্ধা দিতে আছেন। আপনি আফসার হিসাবে দিই খুশি জীবনও করতে ইচ্ছেন না। আপনি আফসারিরে দিবেন 40,000 টাকা, আরেক নাফিলে দিব 50,000, আপনি দিবেন পুরান নোট, আরেক কানে দিব গেছাং রেট নোটগুলা, তাজা তাজা নোট। এটি দেই হেতে হেদিকে মনে যাবে, আপনার দিকে খুশি নিবে কোন সময়। হুয়াতো ভাই, মামতো ভাই, ফুফি ফুফারা যা আছে, এই লোকগুলারে মাসে একবার, 2 মাসে একবার, 6 মাসে একবার বোন বাগিনার করে সুন্দর করে তা করে দান করবেন। আফসারিরে করিয়েন না, করি লাভ হইতো না। সিটিং এর আত্মীয়গুলার যদি আপনার সেবা শুশ্রূষা করেন, তারপরে যদি সাহায্য সহযোগিতা করেন, মালে বরকত হবো, আপনার হয়াত বাড়ি যাব। এই আমলটা আমার ওয়াইফে করে। সেটি মানে আমার বাপের দিকের আত্মীয় স্বজন যা আছে, এগুনের দাওয়াত দি খাবে, মাল দিতে, মাল আমার দান করে হেতি। তোর দান করতে কইছে কি কোন হয়তো আমি গেইনার ও রাইছে 50,000 এর লাগে আমনে কত কথা কম আতুড়া সিটিং আইছ দিনই উড়া সময় কম উড়া এমনি মার কি রে ঘুমে অবশ্যই যাচ্ছে কবে এখন থেকে আফসারিকে বাদ দিয়ে নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আরে কিয়ামতের আলামত, তারা দূরের মানুষের আপন জানবো, আপন লোকগুলোর দূরে হালা দিব। আই দেখছি স্বাস্থ্য বাইরে আল্লাহ জবিল ফুরুজ কিল্লে বানাইলো। যদি চাচা না থাকে, আপনার কেউ না থাকে, তাইলে স্বাস্থ্য বাইরা আপনার সম্পদের মালিক। আমি দেখলাম আল্লাহ যে বাক করলো কি রে, স্বাস্থ্য বাইরা আমার কটে আনলো। আপনার এই ফদ্দার বাজার যদি মারে, যদি থায় গোঁস দিয়ে লাগব, আর কে রে মারে, ঠিক না? এই জন্য রক্তের লাই রক্তের টান। আল্লাহ যে সম্পদটা ভাগ করছে 12টা সেক্টরে, 7 জন পুরুষ 8 জন মহিলা। এই পুরুষের ভিতরে চাচা আছে, ওই যে আপনার বিপদে পড়লে আপনার এই বাড়ির লোকে আগে আইব, স্বাস্থ্য ভাই যাত্রা বাইরে আগে আইব, কিন্তু 2 নয়নে স্বাস্থ্য বাড়ি করে দেখতে আনলেন না, খালি কোবাকবি কোবাকবি। এই লোকগুলোর যদি মেহনত করে খাওয়ান, দাওয়াত দিয়ে খাওয়ান, সাহায্য সহযোগিতা করেন, এদের দোয়ার বরকতে আপনার হয়াত বাড়ি যাব, বিয়ে সাইরান করতে আসবেন। কথা কয় না কিরে ঘুম নিরে আইয়ে এ নেয়ামত বাড়ি যাব। আলবির যারা ভোরবেলা ঘুম থেকে ওঠে, সারা পৃথিবীর মানুষ এখন 9টা-10টা বাজে ঘুমের তো ওঠে, কাফেরেরা ওঠে, মুসলমানেরা ওঠে। এখন সবচেয়ে বড় ভদ্র হচ্ছে যে যত দেরিতে ঘুম যেতে পারে। কয় আমরা বেটা 1টা-2টার আগে কি ঘুমাই রে, তোরা আসল লগে খাই মুরকার লগে উঠতে যাস বেটা, দে বেটা, এটা একটা স্টাইল হলো নাকি বেটা। আমরা 2টা-3টা তো প্রতিদিন বেজেই যায়, ঠিক না? এগুনের গড় বরকত শূন্য। নবীজি বলছে, নবীজির পবিত্র অভ্যাস ছিল সুলুসুল লাইলে তিনি তারপরে নামাজ পড়ে ফেলতেন। এশা পড়ে লা সালামা ওয়ালা কালামা, কোনো কথা নাই, ডাইরেক্ট ঘুমিয়ে যেতেন। আবার তিনি তাহাজ্জুদ পড়ার জন্য উঠে যেতেন। যত সকাল ঘুম যাবেন চোখের জ্যোতি বাড়বে, ক্যান্সার মুক্ত থাকবেন, আপনার রোগ শোক কম হবে, আর তাহাজ্জুদ মিস হবে না।
আগে দেখতাম সকালবেলা দল বেঁধে বেঁধে মানুষ ফজরের নামাজে আসতো, মুড়ি সিয়া খাইতো, লক্ষ্মীপুরের নারকেল দি। লক্ষ্মীপুর গিয়ে করে তো আল্লাহ একটা সিজ দিছে রে, মনে কর লক্ষ্মীপুর একটা বিয়ে করি গেলাই কিরে গম নিরে আইয়ে। এই যে আমরা যে খানাটা খাই ভাত মাছ, এগুলা দেহের প্রোটিন। মাথার একটা খানা লাগে, মাথার। এই মাথাটা কাজু বাদাম আছে না, ওলনাট, কোকোনাট, যতগুলাতে নাট শব্দ আছে এগুলো ব্রেনের খাবার। কাজু বাদামটা যদি খোলেন ব্রেনের মতো দুইটা ফাঁস, অবিকল ব্রেন ফিক্সার দিয়ে দিছে আল্লাহ। তো কাজু বাদাম না পাইলে নারকেল, এটাও মানুষের মাথার 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 মতো। এটা চুল আছে, এটা তেলগুলা মাথা দিলে চুল শক্ত হয় কেন? এটা খাদ্যটাতে আল্লাহ একটা সিগন্যাল দিয়ে দিছে, এটা তেল মাথা চুল শক্ত হইব। আমলা, আমলাতেও আঁশ আছে। এই যে বিজ্ঞান এখন গবেষণা করি করি খাদ্যের কালার দেখি দেখি আবিষ্কার করতেছে। তো এখন এই যে শ্বাস আছে মগজ এই নারকেলের, এতটুকু এতটুকু যদি প্রতিদিন খাইতে পারেন তাহলে ব্রেনের খানা হয়। এইটার হুরা উপরে দি নারকেলের মতো এই শ্বাস, আর ভিতরে মানুষের মাথার বেলের মতো। আমি সৌদি আরব খাইছি অ্যাভাকাডো ফল। তা আমরা গরিবেরা কোথায় পাবো অ্যাভাকাডো? আমাদের গরিবের নারকেল। তো এই সকালবেলা নারকেল দি মুড়ি দি কত সুন্দরে খাইতো। হিডারে দৌড়াই, সরকার হিডারে পতন করি, এবার দখল করছে পরোটা, এটার ভিতরে সোডা এতটি, সোডা এত বিষ, ঠিক রে? এনে দি খাই, এনে দি বেলে দি, এনে বেলে খাইতে আছে। তাইলে বিয়ের মাধ্যমে বরকত নাজিল হয়। তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিয়ে দিয়ে দাও, আর তোমাদের নেককার যে সমস্ত বাঁধি দাসী আছে এগুলাকে বিয়ে দিয়ে দাও। ইয়া কোনো ফকরা, যদি তারা গরিব হয়, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহর ফদল করো। চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি কিচ্ছু হয় না। বিয়ের আগে সাইকেল চালাইছে ঠান্ডিন না, বিয়ে করিয়ে হুন্ডা, বিয়ে করিয়ে প্রেমীয় গাড়ি। এক সাহাবী আইকলে হুজুর হাতটা অর্থনৈতিক বালাই হইতেছে না, খালি দিনের দিন গরিব হই, বিয়ে করিয়ে লো। হুজুর বিয়ে করছে আজ কত মাস হয়ে গেছে, অন হে গরিব হয়ে খালি লসের তলে আছে। এবার নবীজি কইছে আরেকটা করো, করছে। হুজুর দুইজন করলাম, অন তো কাম হয় না, তো আরো করো। তিনজন করি আবার আছে। হুজুর এবার তো মহিলাকে দোয়ানে দিয়ে লেছি করো। তারপরে অন কিতে হইলো, গরিব হয়েছে, আরো করো। 60টা করছি, আর আবার ভাগ্য খোলা শুরু। আতুরাচ্ছা বলে ইনশাআল্লাহ আমরা অধিক অধিক বিয়ে করব। বাইথুনের চেয়ে ওয়াজ কিন্তু খবর আছে। আর ছাত্রছাত্রী করে দ্রুত বিয়ে করা লাগবে। ছাত্রছাত্রী করে বিয়ে করে বৌমার বরকতে আপনার ঘরে বরকত হইব। কইতাম নি দ্রুত বিয়ের সফটওয়্যারটা কইতাম। এই যে অনার্সে পড়ার সময় যদি বিয়ে করেন, অজ্ঞা হলো 1 মাসে চাল খাইব 10 কেজি 400 টাকা, 1 বছরে 120 কেজি 5000 টাকা চাল, 8 বছরে 960 কেজি 40,000 টাকা। একজনের 8 বছরে খরচ 6,67,000 টাকা, 2 জনের 8 বছরে খরচ 13,28,000 টাকা। দিন সংখ্যা 8 বছরে 2920 দিন, প্রতিদিন জন প্রতি খরচ 227 টাকা, 1 মাসে খরচ 6,821 টাকা। টিউশনি একখানের হয়েছে, সুবহানাল্লাহ কয় না? তাইলে আপনার হোলা যদি ঢাকা ইউনিভার্সিটি পড়ে, মাইয়া যদি হরে, যদি একখানো জিয়ের কাজ করে 20,000 টাকা দিবে 1 ঘন্টা। যদি কয় আয় আন্নগো 5 গুণ টাকা সর রান্ধি দিও, ওগা বেকার হলা আছে আর ক্লাসমেট বিয়ে করে ইলেছি। আল্লাহ দিলে ডেলি খরচ, তারপরে ডেলি হইব খরচ হইব 227 টাকা, আর আল্লাহ দিলে লাভ আছে অনেক। তা 8 বছর তো চিগিলে, 4 বছর অনার্স কমপ্লিট, তারপরে 2 বছর মাস্টার ডিগ্রি পিএইচডি যা আছে, আর 2 বছর, তাইলে তো তাদের লাইফ ম্যাটার। আপনার ছেলে আপনার মেয়ে যদি হাত ভাঙে, ফাও ভাঙে, 30 লক্ষ টাকা দিয়ে আপনি ফাওটা ঠিক করবেন। আহারে কবরে যে মাইটটা দিবে ফেরেশতারা, সে ফাওটা আপনি কিভাবে করবেন? আপনার আদরের কলিজার টুকরা সন্তান সন্ততি যাতে জাহান্নামের আযাব থেকে বাঁচে, কবর আযাব থেকে বাঁচে। 6 লাখ টাকা কোনো ব্যাপার না 8 বছরে। এই 6 লাখ টাকা খরচ হোক, তবুও সন্তান সন্ততিকে যথাসময় বিয়ে করা আলাম, তারা জেনা থেকে বাঁচবো। এই জীবনে বর্তমান জামানাতে তারা মোবাইল দেখে ঠিক থাকতে পারবে না। মোবাইল হচ্ছে দজ্জালের মতো ভয়ঙ্কর ফেতনা। বর্তমানের দজ্জাল হচ্ছে এই মোবাইল। আমাদের বাচ্চারা ধ্বংস হয়ে যাবে। আপনারা বুড়িগারা কোদের আতুডান, বুড়িগারা আতুডান কবেলেন কন আজকে ফজরের আগে আমার ফলারে, আমার মাইয়ারে
বিয়া করাই এলাইও কয় না এই কতক্ষণ এটা তাড়াতাড়ি করতেই তো, এটা তো বড় ডেঞ্জারাস। হাইবো হাইবো মাইয়ের বাপের ঘরে রাজি করেছি না, মাইয়ের বাপেরা হাত উঠেছে, হোলার বাপেরা উঠেছে, কিন্তু বিয়েতে এত সহজ। মাইয়া যদি অনজ্ঞা ডকনকশ হয়, মাইয়ের বা ঠ্যাং উড়ে উড়ে আড়ে যায়। এইভাবে সিগারেট টানে আঙ্গপদ্দার বাজার ইয়ে জোরসাদ দোয়ানো দেখো। আমার মেয়ের লাই না কত বান্দির ফোলারা বিয়ের লাই প্রস্তাব দেয়, আমি না বিয়ে দেই না, আমাদের বংশে 30-এর আগে বিয়ে নেই তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। আপনি হরের বউ হালেনের ও মাইয়ার বাপ, মাইয়াকে তো আল্লাহ আরেক বেটার বউ বানাইছে, আপনি তাড়াতাড়ি তারে বিয়ে আনা দিবেন, আপনাকে হ্যাঁ তাকে বউ হালেনের অন বউ হালিন না ফাটি আছে, ঠিক কিনা? আয় হায় রে মাইয়াই গেল যা হেডম এবটা দেয় ও। আর হোলার বাপেরও খারাপ কম ন, হোলা যদি সরকারি চাকরি করে তাইলে তো হোলার বাপের দাম তোলা তোলা, ঠ্যাঙ্গ গুঙ্গুল লাগাই আরে। আমি না এগুলো পাত্তা দেই না তো আমি। আয় হায় রে বিয়ে জানাবে বিচার থেকে বেঁচে যাওয়ার একটা শব্দ। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দেখ। আর যার গো বউ মরি গেছে বা তৌফিক আছে, বিয়া বেশি করিয়ে নেবেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল তাজাওয়াজা ফিল ইয়াউমে তালিলি ওয়াফাতি উম্মে ওয়ালাদে আব্দুল নাইটো যাতে বসা না থাকি। ওয়া মা যাকা ইল্লা লিয়ান্নাহু ইয়ারা আন্না নিকাহ সুন্নাতুন মাদিয়াতুন, বিবাহ হচ্ছে অতীতকালীন নেককারদের সুন্নাত। ওয়া খুলুকু মিন আখলাকিল আম্বিয়া, আম্বিয়াদের সুন্নাত। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দন, উনি রাচ্চা বউ মরি গেছে, বেডে বিয়ে করিয়ে লেছে। আচ্ছা বিয়ে যদি আফসারি করে তাহলে আফসারিরে ফাঁসির মামলা দিব, কব নিশ্চয় এতে বড় ইঞ্জেকশন দিয়ে মারিয়ে লেছে। অথবা মাইয়া গেল লগে মিয়ার ফ্রেম আসিল ন কেনে বউ মরি গেছে, আজ রাত মনির বেদে হরে দিতে বিয়ে নিশ্চয় মতো আগে তাকে কথা কালপাত দিয়েছিল, বান মারি মারিয়ে লেছে, নতুবা তারে শেষ করিয়ে লেছে। দেখছেন এই ইমামগণের জীবনী কি, আমরা কোন দিকে চলতেছি? আম্মাজিরা স্বামী ছাড়া থাকবেন না, খবরদার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি মহিলারা জানতো পুরুষেরা তার দিকে কি, ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া উমুর আহলাকা বিসসালাত, আপনার পরিবারকে নামাজের কথা বলেন, ওয়াস্তাবির আলাইহা, আপনিও নামাজের মোসাবিদা করেন, নামাজের প্রতি যত্ন। রিজকান, আমি আপনার কাছে কোনো রিজিক চাচ্ছি না, কোনো নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দিচ্ছি। ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া, তাকওয়ার পরিণাম অত্যন্ত শুভ হয়। 16 নম্বর হচ্ছে আত-তাওয়াক্কুলু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা, আমরা হুতের চাকরির উপরে, হুতের বিদেশের পয়সার উপরে, নিজের ব্যবসা বাণিজ্য রাজনীতির উপরে তাওয়াক্কুল করিয়া আছি। আল্লাহ জাল্লা শানু বলেন যে যত অভাবে হন বিয়ে হচ্ছে না, আপনার কোনো ভয় নেই, আমরা আল্লাহর প্রতি ভরসা